ইসরায়েলের গার্মেন্টস ফ্যাক্টরি ছিল না কাপড়ের, ছিল পারমাণবিক বোমার কারখানা। আর একাই সেই গোপন অস্ত্রভাণ্ডার ফাঁস করলেন এক সাধারণ প্রকৌশলী, মোরেখাই ভানুনু। 1986 সালে ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টাইমস ফাঁস করে বসে ইসরায়েলের পারমাণবিক গোপন অস্ত্রভাণ্ডার। 200টির মতো বোমা মজুদ। তথ্যসূত্র একজন ইসরায়েলি প্রকৌশলী, মোরেখাই ভানুনু। ডিমোনোর ভেতরে গোপনে তোলা ছবিগুলো ছিল থার্মোনিউক্লিয়ার ডিভাইসের মডেল। তেজস্ক্রিয় পদার্থ নিষ্কাশনের প্রক্রিয়া প্রমাণ হয়ে যায় ইসরায়েল ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ। তবে খবর প্রকাশের দিনই ভানুনু নিখোঁজ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। লন্ডনে তাকে প্রেমের ফাঁদে ফেলে রোমে নিয়ে যায় মোসাদ এজেন্ট শেরিল। সেখানে অজ্ঞান করে অপহরণ, অতঃপর সরাসরি ইসরায়েলের জেলে। 18 বছর বন্দিত্ব, বেশিরভাগ সময় একক সেলে। তবু তার কণ্ঠে কোনো অনুশোচনা নেই। তিনি বারবার বলছেন, আমি বিশ্বকে সত্য জানিয়েছি। ইসরায়েল আজও এনপিটিতে সই করেনি, অথচ ডিমোনা নিয়ে বিশ্বে এক রহস্য ঘেরা নীরবতা। ভানুনু বলেছিলেন, ইসরায়েলকে নয়, ধ্বংস হোক ডিমোনা। এই ঘটনা কি রাষ্ট্রের নিরাপত্তা, না ব্যক্তির নৈতিক সাহসের জয়? ইউকে আশা, চ্যানেল আই।